কিছু কারণে রোজা কিন্তু মাকরু হয়ে যায়। আপনি সারাদিন রোজা রাখছেন কিন্তু এটা আপনার মাকরু হয়ে যাচ্ছে। তবে রোজা নষ্ট হবে না। এক্ষেত্রে আল্লাহর কাছে এটা অপছন্দনীয় একটা বিষয় হয়ে যাচ্ছে। তো এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো করলে আপনার রোজাটা মাকরু হয়ে যায়। আসুন আমরা এই বিষয়গুলো একটু করে জেনে নেই। আপনি যদি রোজা রেখে গীবত বা পরনিন্দা করেন, রোজা রেখে আপনি মিথ্যা সাক্ষী দেন, রোজা রেখে আপনি গালিগালাজ করেন, ঝগড়া করেন তাহলে কিন্তু আপনার রোজাটা হালকা হয়ে গেল। রোজাটা মাকরু হয়ে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আপনি যদি এমন হয় বিনা প্রয়োজনে আপনি খাবারটা ছেঁকে দেখলেন, লবণটা ছেঁকে দেখলেন, এক্ষেত্রে আপনার রোজাটা ভেঙে যাবে। তবে প্রয়োজনে আপনি দেখতে পারেন খাবার ছেঁকে, সেটার জন্য আপনার রোজা মাকরু হবে না। কেউ যদি কুলি করে বা নাকে পানি দেয় রোজার সময়ে তাহলে রোজা মাকরু হবে। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিস আমরা পেয়েছি যে হযরত লাকিদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, "অজু গোসলের সময় তোমরা ভালোভাবে নাকে পানি দাও। তবে রোজা অবস্থায় তোমরা নাকের ভিতরে পানি দিও না।" তিরমিজি শরীফের হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। তো সুতরাং রোজা অবস্থায় নাকে এবং কুলি করা, নাক পরিষ্কার করা এটা কিন্তু মাকরু কাজ। এটা কিন্তু কোনো অবস্থাতে উচিত নয়। রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে আপনি থুতু যদি গিলে ফেলেন বা থুতুটা যদি গিলে ফেলেন তাহলে আপনার জন্য রোজাটা মাকরু হয়ে যাবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অনেকগুলো থুতু হয়ে এসেছে, ইচ্ছাকৃত গিলে ফেললেন। এটা আপনার জন্য মাকরু হয়ে যাবে। আর অনিচ্ছাকৃত হলে সেটা মাকরু হয় না। রোজা নষ্টও হবে না। আপনি যদি আপনার স্ত্রীকে বা কোনো মহিলাকে যদি শারীরিক স্পর্শ করেন, স্পর্শ করার কারণে আপনার মজি বের হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আপনার রোজাটা কি হয়ে যাবে? মাকরু হয়ে যাবে। তো কারাহিয়াতের সাথে অবশ্যই ইস শারীরিক স্পর্শ করা এটা রোজা মাকরু হওয়ার একটা কারণ। আপনি যদি ইচ্ছাকৃতভাবে রক্ত বের করেন তাহলে রোজা মাকরু হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে দাঁত তোলেন তাতেও রোজা মাকরু হয়ে যাবে। মুখের ভিতরে যদি আপনি ইচ্ছাকৃতভাবে কিছু রেখে দেন, তাহলেও আপনার রোজাটা কিন্তু মাকরু হয়ে যায়। মুখের ভিতরে কিছু রেখে দিলেন, চিবালেন বা স্বাভাবিকভাবে খেলেন না কিন্তু চিবালেন, এক্ষেত্রে আপনার রোজাটা কিন্তু মাকরু হয়ে যাবে। আপনি যদি নাটক, সিনেমা, গান সারাদিন শুনেন রোজা রেখে তাহলে আপনার রোজাটা মাকরু হয়ে যাবে। রোজা রেখে সারাদিন কোনো কথা না বলা, সারাদিন শুয়ে কাটিয়ে দেওয়া এতেও কিন্তু আপনার রোজাটা মাকরু হয়ে যায়। নিশ্চয়ই আজকের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়েছেন। আসসালামু আলাইকুম।